পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এই বিজয় উল্লাস এখন ক্রিকেটকে ছাপিয়ে গেছে। ইতিহাস সেটা নাকি বারংবার ঘুরে ফিরে আসে। আজ যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট শোকাগ্রস্ত দেশটার মহানায়ক স্যার গ্যারফিল্ড সোবার্সকে ঘিরে, তিনি তো আজ থেকে ৬৮ বছর আগে এই পাকিস্তানের বিপক্ষেই হেসেছিলেন জীবন্ত প্রাণখোলা হাসি। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে সাবিনা পার্কে সেটাকে একেবারে নিয়ে যান ৩৬৫ রানের অপরাজিত ইনিংসে। অতপর ওয়েস্ট ইন্ডিজের ৭৯০ রানের ইনিংস ডিক্লিয়ারেশন আর পাকিস্তানের ইনিংস ব্যবধানে ভরাডুবি। দীর্ঘ ৩৬ বছর ধরে সোবার্সের ৩৬৫ রানই ছিল টেস্ট ক্রিকেটের এক ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পরে ব্রায়ান লারা ৩৭৫ রান করে সেটা ভাঙেন। কাকতালীয় হলেও সত্য, ক্যারিবিয়ান ক্রিকেটের অনন্য সব কীর্তি রচনা করা নাইটহুড উপাধিপ্রাপ্ত সোবার্স ১৭ জুলাই পৃথিবীকে বিদায় জানানোর পর সেই পাকিস্তানি প্রথম টেস্ট প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের। অতপর দেশটার প্রয়াত মহাপুরুষের আত্মাকে শান্তি দিতে পণ করে বসে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন সামি লড়াই শুরু হওয়ার আগেই বলেছিলেন, এই সিরিজে তারা চমকে দিতে চান। আমরা স্যার গ্যারির মতো একজন মহান মানুষকে হারিয়েছি। টেস্ট ক্রিকেটে তার অবদান অসাধারণ। তার কারণেই অসংখ্য মানুষ ক্রিকেটকে ভালোবেসেছে, ক্রিকেটের অনুসারী হয়েছে। এই পুরো সিরিজে আমরা তার উত্তরাধিকারকে সম্মান জানিয়ে খেলব। এমন পারফরমেন্স করতে চাই যা দেখে তিনি গর্বিত হতেন। ওয়েস্ট ইন্ডিজের তরফে ছড়া এই কথাগুলো যে শুধুই কোনো কথাই ছিল না, লড়াই শুরু হতেই তার প্রমাণ মিলল। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানে অল আউট হওয়ার ক্ষত দলটাকে পুড়িয়ে সোনা হওয়ার পথে এগিয়ে নিতে থাকে। এরপর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়হীন ওয়েস্ট ইন্ডিজ। তবে ড্যারেন সামির দল ধৈর্য ধরেছেন, প্রতিভা খুঁজেছেন, দল গড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৮ টেস্টের পর যখন প্রথম জয়টা আসতো, তখন ওয়েস্ট ইন্ডিজ প্রমাণ পেল পরিশ্রম আর পরিকল্পনা কাজ শুরু করেছে। আর এরপরই শুরু হয় পাকিস্তান লড়াই। ঠিক যেই পাকিস্তানও টানা ৪ টেস্টে হেরে অধিনায়কত্ব এমনকি নতুন ধাঁচের পেস আক্রমণ গড়ে নামে ময়দানে। কিংবদন্তি স্যার ব্রায়ান লারার ক্রিকেট একাডেমি মাঠে শুরু হয় টেস্ট যুদ্ধ। প্রথম ইনিংসে শাই হোপের ৯২ আর কাবেম হজের ৮৪ রানে ভর করে ৩১১ রানে অল আউট হয় দলটা। মোহাম্মদ আলী ও আব্বাসের ৭ উইকেটের শিকার। এরপর পাকিস্তানের ভারসাম্যহীন ব্যাটিং লড়াই। অধিনায়কত্ব হারানো শান মাসুদ ১০৯ রানের ইনিংস খেলে ৬৩ রান করা ইমামুল হককে সাথে নিয়ে পাকিস্তানকে বাঁচান ব্যাটিং কোলাপসের ইনিংসে। ত্রিনিদাদে রোমাঞ্চকর তৃতীয় দিনে ২৪৪ রানে ৪ উইকেটের পতন ঘটার পরই এক বোলিং স্পেলেই ঘুরে যায় পুরো ম্যাচের মোড়। জাস্টিন গিবসের ৫ ওভার, ৫টাই মেইডেন ওভার আর প্রতি ওভারে একটা উইকেট। পরবর্তী ৩৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। আর জাস্টিন গ্রেভস ভেঙে দেন টেস্টে ২০১৬ সালে স্টুয়ার্ট ব্রডের টানা ৪টি মেইডেন ওভারের নেয়া ৪ উইকেটের রেকর্ডটাও। আর সাথে পাকিস্তানের বিপক্ষেই দেখা পেয়ে যান প্রথম ফাইফারের। ততক্ষণে টেস্টে পেসারদের দাপট স্পষ্ট হয়ে ওঠে ব্রায়ান লারার মাঠে। ২ ইনিংসের ২০টা উইকেটই চলে যায় পেসারদের দখলে। তৃতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৮১ রানেই অল আউট হয় এক্সপ্রেস বোলিংবিহীন গতিহারা পেসারবিহীন দলের মোহাম্মদ আব্বাসের ৫ উইকেটের শিকারে। পাকিস্তানের সামনে তখন ২১১ রানের লক্ষ্য ম্যাচটা জেতার জন্য। কিন্তু এবার লড়াইটা একারই চালাতে হলো বাবর আজমের। তার একার অপরাজিত ৫৮ রান আর বিপরীতে ৬২ রানেই ১০ উইকেটের পতন। আর ওয়েস্ট ইন্ডিজের বোলিং ইউনিটে এবার গল্পটা লিখলেন জেইডেন সিলস। তুলে নেন একে একে ৫ উইকেট। জাস্টিন গ্রেভস ও কেমার রোজ তোলেন ২টা করে ৪টা উইকেট। তুমুল উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৯০ রানেই হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। আর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক টেস্টের ৪০টা উইকেটই তুললেন পেসাররা। আর পাকিস্তানের ৩ বছর ধরে দেশের বাইরে টেস্ট না জেতার ক্ষত আরও দীর্ঘ হলো। তারা এখন ৪টি মহাদেশে টানা ৮টি অ্যাওয়ে ম্যাচ হেরেছে। আর উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের কথা রাখলো, তাদের মহানায়কের উদ্দেশ্যেই এই স্মরণীয় জয়টা উৎসর্গ করল দলটা। ক্যারিবিয়ান দলের অধিনায়ক রোস্টন চেজ বলেন, এই টেস্ট জেতাটা দারুণ এক অনুভূতি। আমরা এই জয় প্রয়াত মহান স্যার গ্যারফিল্ড সোবার্সকে উৎসর্গ করতে চাই। ম্যাচের আগে আমরা সবাই এ নিয়ে কথা বলেছিলাম। আমাদের লক্ষ্য ছিল এমন কিছু করা যাতে তিনি আমাদের নিয়ে গর্ব করতে পারেন। আশা করি তিনি ওপর থেকে আমাদের এই জয় দেখে হাসছেন। আমার সবচেয়ে ভালো লাগছে এই দলটা যেভাবে এগিয়ে যাচ্ছে। আমরা একজন বা দুজনের ওপর নির্ভরশীল নই, সবাই নিজেদের মতো করে অবদান রাখছে। আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।